গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল পম্পা সিম্পল লাইফে তোমাদেরকে স্বাগত এবং আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো আর আমাদের পরিবারের সবাই ভালো রয়েছে। অনেক দীর্ঘ 1 বছর পরে আমি লাস্ট ব্লগ দিয়েছিলাম, জন্মাষ্টমী ব্লগ। আবার সেই একই জন্মাষ্টমী ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি আবার ফিরে এলাম টানা 1 বছর পর। আশা করি তোমরা আমার এই ব্লগটা দেখবে আর ভালোও লাগবে। তো কিছু মনে করো না, জন্মাষ্টমী তো চলে গেছে, কিন্তু আমি অনেক দিন পর এই ব্লগটা দিলাম। 1 মাস তো হয়েই গেছে নিশ্চয়ই, কিন্তু আশা রাখছি তোমার এই তোমরা আমার এই ব্লগটা দেখে খুব ভালো লাগবে। তো চলো দেখে নাও। সকালবেলা যেমন সব দিনের নিত্য পুজো করি, সেদিনের মতো দিনটা শুরুয়াত করলাম। আর সেই দিন গোপুর জন্মদিন বলে একটু স্পেশালভাবে বানালাম, যতটুকু পেরেছি। সবার ফ্যামিলির সবাইকে নিয়ে, হাজব্যান্ড, আমি, আমার ছেলে মেয়ে সবাই মিলে ওই দিনটাকে খুব ভালো করে পালন করলাম। তো দেখে নাও, আজ গপুকে আমি স্নান করালাম। রোজই স্নান করানো হয়, কিন্তু আজ একটু স্পেশাল ডে বলে একটু স্পেশালভাবে স্নান করানো হলো। মধু, তুলসী পাতা, তারপরে তোমার দুধ, গঙ্গা জল, ফুল দিয়ে স্নান করালাম। তারপরে গাটা মুছিয়ে দিলাম। তারপরে নতুন বস্ত্র পরাবো বলে দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, স্নান করিয়ে বসালাম। আর অনলাইন থেকে 2টো ড্রেস অর্ডার করেছিলাম। তো একটা 0 সাইজ করেছিলাম, আমি জানি গপু তো ছোট, তো হয়তো 0 সাইজ হয়ে যাবে, কিন্তু দেখলাম 0 সাইজটা খুবই ছোট পড়ে গেছে। তারপরে আবার ওই ড্রেসটা খুলে আবার একটা অন্য ড্রেস পরালাম। দেখতেই পাচ্ছ তোমরা দেখতেই পাচ্ছ তোমরা আজ ইয়েলো ড্রেসটা পরালাম। তারপরে ওই যে গপুর গয়নাগুলো আছে কানে, ওগুলো তো পরাই থাকে, গলার চেনটার, হাতের বালাগুলো খুলে নিয়ে স্নান করে আবার পরালাম। তারপরে আমার গপুকে একটু তিলক সেবা করলাম, রোজকারের মতো। আমার মা ওটা দিয়েছে, তাতে ওই জন্য রোজ তিলক সেবা গপুকে করে নিলাম। তারপরে দেখে নাও, রোজ নিত্য পূজার মতো আমি নিত্য পূজা সেরে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ, রোজ এভাবেই আমি আমার নিত্য পুজোটাকে সারি। তারপরে পুজো সেরে চলে এলাম, কিচেনে চলে এলাম। দেখতেই পাচ্ছ ওই দিন নিরামিষ, আদা জিরারি তরকারি বানাবো। তারপরে দেখে নাও, ভেন্ডি ভাজার জন্য কেটে নিয়েছি, বরবটি ভাজা, আলু পটল ভাজা হবে, আলু পটলের রসা হবে, ফুলকপি আলুর রসা হবে, আতপ চাল বের করে নিয়েছি। তারপরে দুধটাও গরম করে নিয়েছি, কারণ পায়েস বানাবো বলে। আর এদিকে দেখো, কেন অন্য দিন তো অন্য আমিষ হয়, তো সে মশলা ছুলাম না, অন্য ফ্রেশ মশলা বের করেছি। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা নিয়ে নিলাম। তারপরে সবকে ভাজা করব বলে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ তেলটা বসিয়ে দিয়েছি গ্যাসে। তেলটা গরম হলেই তারপরে এক এক করে ভেজে নেব। দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে, তাই আমি বলছি যে হাতটা দিয়ে তেলটা গরম হয়ে গেছে। তারপরে সব এক এক করে ভেজে নেব। আমি অ্যাকচুয়ালি পরে ভয়েসটা দিলাম, তখন তো ভিডিও করে নিয়েছিলাম, রাখাই ছিল। আর এতদিন টাইম হচ্ছিল না এডিটিং করার জন্য। আজকে ভাবলাম না, তোমাদের মাঝে ভিডিওটা দেবো, আর তোমরাও একটু সময় করে দেখে নিও গো। সত্যি বাড়িতে পুজো করলে, একটা পুজো পাঠ করলে মনটা অনেক শান্তি মিলে। তারপরে দেখো কমপ্লিট হয়ে গেল রান্নাবান্না। তারপরে সন্ধেবেলা চলে এলাম, গপুকে সবাই ভগবানকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ভগবানের আরতি স্টার্ট করলাম। আর এইটা আমার মেয়ে বানিয়েছে। অ্যাকচুয়ালি এবছর পিছলে সালে একটু বড় করে বানানো হয়েছিল। আর এই বছর জানো তো, আমার আর তোমার দাদাভাইয়ের খুব জ্বর, দুজনেরই শরীর খারাপ, তাই একটু বড় করে করতে পারলাম না। আর মেয়ে ছেলেরও এক্সাম চলছিল, তবুও মেয়ে গপুর জন্য একটা ছোট্ট করে বানিয়ে নিয়েছে, ছোট্ট একটা মণ্ডপ, গপুর কিউট মণ্ডপ বানিয়ে দিয়েছে আমার মেয়ে। তারপরে সবাই মিলে ফ্যামিলির একসাথে গপুর জন্মদিনটা খুব ভালোভাবে বানালাম। আমি প্রথমে আরতি করলাম, তারপরে একে একে করে
সব করবে, এই ধুনো দিয়ে দিলাম। এগুলো সব আমি আমার গ্রাম থেকেই নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ গপুর জন্যে নারকেল নাড়ু বানিয়েছিলাম, পায়েস বানিয়েছিলাম, তারপরে অনেক রকমের চকলেট, লিচি জুস, ম্যাঙ্গো জুস, তারপরে তো অন্নপ্রসাদ, ওই তো তোমাদেরকে দেখালাম ফুলকপির রসা, পটল আলু রসা, টমেটোর চাটনি, মুগ ডাল, এসব বানিয়ে নিয়েছিলাম। তারপরে একটু গপুকে দোলায় ঝুলিয়ে দিলাম, মানে করলাম। তারপরে তোমাদের দাদা ভাই এলো, ফুল দিয়ে মনের বাসনা ভগবানের কাছে রাখলো। তারপরেই আরতি করবে তোমাদের দাদা ভাই। বাস এভাবেই আমরা 4 জন মিলেই দিনটাকে খুব এনজয় করেছি। তারপরে আমার ছেলেও আরতি করে নিল। তোমরা কিন্তু ব্লগটা দেখে বলবে। আর আমার মেয়েও আরতি করে নিল। গপু খুব খুশি। আর তোমরা ভিডিওটা দেখবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, কিন্তু ভুলবে না। আমি 1 বছর পর আবার সেই সেম দিনের সেম ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আর আশা রাখছি তোমাদের এই ব্লগটা খুব খুব ভালো লাগবে। আর ব্লগটা বেশি করতে পারছিলাম না, কিন্তু যতটুকুই করেছি তোমাদের কাছে ওইটাই প্রেজেন্ট করলাম। তোমরা অবশ্যই একটু মতলব সাপোর্ট করবে গো। হ্যাঁ, আর আমি গুজরাটে থাকি তো একটু বাংলা হিন্দি এগুলো মিক্স হয়ে যাচ্ছে, কিছু মনে করো না। তারপরে আরতি হওয়ার পরে যেমন জল দিয়ে অগ্নিকে করে নেয়, তারপরে একটু কপুরকে জেনে নিলাম, তারপরে গপুকে একটু আরতি দিয়ে দিলাম, সব ভগবানদেরকে আরতি দিয়ে দিলাম যে আমার পরিবারকে সব বিপদ থেকে রক্ষা করো প্রভু। ভগবানের পুজো করলে সত্যি মনটা অনেক শান্তি হয় গো, অনেক শান্তি পাওয়া যায়, অনেক অনেক অনেক। তারপরে তোমাদের দাদাভাইও এসে একটু দুলনায় দুলিয়ে দিল গপুকে। খুব খুশি আমাদের গপু। তারপরে দুজনে মিলে ভগবানের কাছে প্রার্থনা করলাম যে আমার পরিবারকে সব বিপদ থেকে রক্ষা করুক।